খাদিজা হযরতে মা খাদিজাতুল কুবরা तमाम পৃথিবীর এক নাম্বার নারী খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহর জান্নাতে মা খাদিজার জন্য বাড়ি তৈরি হয়ে গেছে সেই খাদিজাতুল কুবরা রাসূলের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ একদিন কথা বলতে বলতে ডুগরে কেঁদে উঠলেন ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি অমন করে ডুগরে কেঁদে উঠলে কেন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এজন্য করে ডুগরে কেঁদে উঠলাম আপনি আমার জানের জান ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কবরের আযাবের কথা মনে উঠেছে ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি চোখে পানি রাখতে পারি না আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি কেঁদো না মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না তবে আমার একটা কথা আপনি কি নেবেন আপনার মা নাই আব্বা নাই দাদু নাই দাদি নাই ইয়া রাসূলুল্লাহ মক্কায় আপনার শত্রু বিরাট ইয়া হাবিবাল্লাহ আপনি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন আর তায়েফবাসীরা পাথর ছুঁড়ে ছুঁড়ে আপনার শরীরে নূরের বদনে মেরে ঝাঁঝরা করে দিয়েছিল আর সেদিন যে জামাটা আপনার গায়ে ছিল ওই জামাটা আজও আমি যত্ন করে রেখেছি রক্ত মাখা জামা ওই জামা আমি পরিষ্কার করে ওই জামাতে আমি তালি মেরে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জামাতে তালি মেরে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ কত দেন ওই জামাটা কি আমার কাফন করে দেবেন না কলিজা টুকরারা যুবকেরা জোরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে বললেন ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের কথা শুনে বড় ভয় হয় আমি খাদিজা যখন আমার দাফন দিয়ে সবাই চলে যাবে ইয়া রাসূলুল্লাহ কথা দেন আপনি যাবেন না আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন আমি খাদিজা আমার জন্য দোয়া করবেন আমি যেন কবরে ফেঁসে না যাই যে নারীর আল্লাহ সালাম দিল জিবরিল সালাম দিল যে নারী দুনিয়ায় বেঁচে আছে আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি হয়ে গেল যে নারীর কলিজার টুকরি জান্নাতে রানী ঘোষণা হয়ে গেল সেই নারী কবরের ভয়ে কাঁদে রে ভাবিরা খালারা ফুপুরা চাচিরা তোমাদেরকে একটু ভয় লাগে না তোমাদের একটু কবরের আযাবের কথা কি চিন্তা হয় না তোমরা কেন মোবাইল ভিডিও কল করা বন্ধ করো না তোমরা কেন উল্টো পাল্টা ছবি দেখা বন্ধ করো না আল্লাহর কসম মায়ের জাতেরা যত যাই করি না কেন বন্ধুর জন্য ছেলের জন্য মেয়ের জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ও ভাবিরা খালারা নিজের মা বাপ নিজের বেটা বেটি আত্মীয় স্বজন আওলাদ বন্ধু বান্ধব দেখতে তো পাচ্ছ ভাবি গো একার কাফন জড়িয়ে কবরে নামিয়ে দিয়ে বাঁশের আড়া দিয়ে জনমের মতো মাটি চাপা দিয়ে চলে আসে না যায় স্বামী না যায় ছেলে না যায় মেয়ে না যায় সেই ভিডিও কল করা বন্ধু রে আল্লাহর কসম আপনার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকে আল্লাহর নবী বলেছে কোরআনের সঙ্গে কবরে যাবে সম্পর্ক যদি নামাজের সঙ্গে থাকে নামাজ সঙ্গে কবরে যাবে সম্পর্ক কলেমার সঙ্গে থাকলে কলেমার সঙ্গে কবরে যাবে সম্পর্ক দরুদের সঙ্গে থাকলে দরুদ কবরে যাবে সম্পর্ক দানের সঙ্গে থাকলে দান আপনার কবরে যাবে সব মিলিয়ে এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে তাহলে এখন সম্পর্ক কার সঙ্গে রাখবেন
আল্লাহর হুকুমের সঙ্গে আর নবীর তরিকার সঙ্গে সম্পর্ক রাখবো সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা জোরে, নারে তাকবীর। তাহলে জীবনের চেয়ে প্রেম করবেন বেশি কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। প্রেম করলে কি হবে? আর একটু আগিয়ে যাই বোঝা যাবে রে ও ভাইরা বাবাদিরা, প্রেম করলে কি হবে? প্রেম যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এখান থেকে যত চাষ করবেন আল্লাহর কসম নবী বললেন ময়দানে মাশরে তত ফসল তুলতে পারবে, কারণ দুনিয়া হলো আখিরাতে চাষবাড়ি। তাই নেশার ঘরে ঠিক আছি বললে হবে না। জলকরের নেশায়, ব্যবসার নেশায়, চাকরির নেশায়, এই নেশায় নেশায় জীবন মাটি না করে যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কসম ইহকালে আমাদের ভালো হবে, পরকাল ভালো হবে। আল্লাহ পাকের ওয়াদা ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলো। সেই জন্য পরিবর্তন হব সবাই ইনশাআল্লাহ। সম্পর্ক কার সাথে রাখবো? কোরআনের সাথে। কি করে? আচ্ছা, কেউ যদি একটা 10 টাকা দিয়ে নুরানি কায়দা কিনে বলে আলিফ বা তা সা জিম হা খ, কিংবা আলিফ বে তে সে জিম হে খে, এ কোরআন পড়লো না কায়দা পড়লো? কথা বলেন। এ কোরআন পড়লো, কারণ আলিফ বে তে সে জিম হে খে এইসব কোরআন শরীফের ভিতরে আসে না নাই? তাহলে মানুষ কত বড় অজ্ঞ, কত বড় মানে নাদান হলে যেটা পড়তে একেবারে সহজ, শুধু মসজিদে আসবে যে আমি একটু কোরআন শরীফ পড়ে আসি, এসে কায়দাটা নিয়ে হুজুরের কাছে বলল হুজুর প্রথম লাইনটা বলে দেন আলিফ বে তে সে জিম হে খে। হুজুর আমি জলঘরে যাচ্ছি বা বাজারে যাচ্ছি বা দোকানে যাচ্ছি। আপনি কি পড়ে গেলেন? কোরআন শরীফ পড়ে গেলেন। এরকম 2-3 মাস করতে করতে আপনি অটোমেটিক কোরআন শরীফ পড়তে পারবেন। কিছু মানে লজ্জাবিহীন মানুষ আছে যাদের জ্ঞান কম, হালকা কম, বুঝেছেন? খুব কম না, হালকা কম। এইরকম ধরনের মানুষের টাকা হয়েছে, বাপের বেটা সোজা হজে গেছে। লজ্জা না থাকলে যা হয় তাই আর কি। হজে গিয়ে আর নবী রওজার কাছে বসে আছে, এত বড় ভুঁড়ি, বিরাট জামা, মাথায় টুপি, ডেড়া দাড়ি, এবার বসে আছে। সবাই কোরআন শরীফ পড়ছে, লোক বলছে কাকা পড়ো হাজি, এরকম মানে কি? আমি কোরআন বিরোধী লোক, আমি কোরআন পড়তে জানি না। টাকা হয়েছে, গ্রামের লোক ঠেলা ঠোকর দিচ্ছে, তাই কোন রকম এসছি। রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় এসে সালাম দেয় আর কোরআন পড়ে, আল্লাহর কসম রাসূল বলছে তার গলার আওয়াজ আমি নিজেখানে শুনতে পাই। তাহলে আমার টাকায় লাভ কি, আর আমার ব্যবসায় লাভ কি, আর আমার জল করে লাভ কি হলো? মদিনায় গিয়ে যদি আমার জবানে রাসূলুল্লাহকে একটু কোরআন শোনাতে না পারলাম, হজে যাওয়ার 4 মাস 5 মাস আগে ফরজ হজের টিকিট হয়, 4-5 বার কিস্তি জমা দিতে হয়। কেন 2000 বা 5000 টাকা ইমামকে দিতে পারেননি? যে হুজুর এই 5000 টাকা আপনার দিচ্ছি, এই 5 মাস বাকি আছে এখন হজের, আমি যেন কোরআন শিখে আল্লাহর রাসূলের রওজায় গিয়ে আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি। এত এত কোরআনের উপরে ঘৃণা কেন? যদি আপনি কোরআন শিখে মদিনায় যেতেন, রাসূলকে কোরআন শোনাতেন আপনার জবানে, আল্লাহর কাবায় কোরআন পড়তেন, জান্নাতুল বাকিতে কোরআন, জান্নাতুল রিয়াজুল জান্নাতে কোরআন পড়তেন, আল্লাহু আকবার, আপনি কোরআন পড়ে জানটা ঠান্ডা হতো। মক্কা থেকে ঘুরে এসে মসজিদে সবাই বলছে হাই সাহেব একটু নামাজ পড়াতে হবে আপনার। তো বলছে বাবা আমি জোহর আর আসরে পড়াই, মাগরিব এশা অন্য ইমামের পিছনে পড়ে নিতে হবে। আমার পিছনে যারা পড়তে চায় তারা যেন জোহর আর আসরে হাজির হয়ে যায়। মানে কি বলেন তো? বোঝে না তো? হ্যাঁ ভাই বলো। যে ওই নামাজটা ও কিছু বলুক না বলুক, নিয়ম মতো চুপ করে দাঁড়িয়ে থাকলে শুধু হবে, কিছু বলার দরকার নেই।
ওই নামাজটা পড়াবে। কারণ হাজি ভাই ও হাজি সাহেব রে, অনেক হাজি সাহেব আছে বলে এ বছর যাব না, সামনে বছরে যাব। আল্লাহর কাবায় যাবার আগে কোরআন শরীফটা শিখেলেন। আল্লাহর কসম আপনার দোয়া কবুল হবে। আল্লাহর কাবায় যাবে, হাজরে আসাদে চুমা খাবে, রাসূলুল্লাহ রওজায় যাবে, নবী নবী করে কাঁদবে, আর রাসূলুল্লাহ রওজার পাশে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এই রকম যখন কোরআন শরীফ পড়বে আল্লাহ রাসূল জানান তার গলার আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পাই। মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে যারা আমার কবর জিয়ারত করলো, বাদা ওয়াফাতি আমার ওফাতের পরে, ফাকান্নামা জারানি যে আমার জিয়ারত করলো ফি হায়াতি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে যেন আমার হায়াতে জিন্দেগিতে দেখা সাক্ষাৎ করে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি আপনার ভিতরে থাকে সারা পৃথিবীর মানুষ আপনার কদর করবে রে। আমরা প্লাস্টিক না, আমরা কোনো জায়গা না। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কোরআন শরীফ এত বড় ক্ষমতা, কোরআনের এত বড় পাওয়ার, কোরআনের এত দাপট, ওই কোরআন যার সিনাতে থাকে জাহান্নামের আগুন তার সিনা পোড়াতে পারবে না। তাই দুনিয়ার একটা কোরআনের হাফেজ ছেলে বহুবার ক্যাসেটে উঠে গেছে, আমি আজকে বলবো না, কারেন্টের আগুনে তার পোড়াতে পারে না। একদিন না, দুদিন না, পর পর 3 দিন চুল্লির উপরে তলা হলো, সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, আবার তলা হলো, আবার বন্ধ। ইঞ্জিনিয়ার এসে চেক করে দেখলো সব লাইন ঠিক আছে, কিন্তু এই লাশটা তলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে কেন? অবশেষে পোড়াতে না পেরে এক সাইডে রেখে দিল। 20 দিনের মাথায় বাড়িওয়ালারা খবর পেল, আর সে জায়গায় গিয়ে দেখতেছিল আল্লাহর কোরআনের হাফেজ রেলে কেটে মারা গিয়েছিল। আত্মীয় স্বজন খুঁজে পায়নি। 20 দিনের মাথায় গিয়ে দেখতে পায় আল্লাহর কোরআনের হাফেজ আগুনে পড়ে না, ওইভাবে প্লাস্টিকের ভিতরে টাটকা রয়েছে। জোরে বলো। ও ভাইরা, বাবাজিরা, অনেকের বাড়িতে কোরআন আছে, ভাবি পড়ো না, মোবাইল নিয়ে পাগল রে শোনা। ওই কোরআনের বদদোয়ায় আপনার সংসারে গজব আসবে, আপনার সংসারে আগুন লাগবে, স্বামী স্ত্রী অশান্তি হবে, ছেলে মেয়ে কঠিন কঠিন রোগে আক্রান্ত হবে, স্বামীর কঠিন ব্যামো হবে, যত কামাই করো সংসারে রাখতে পারবে না, তাবিজ নিলে কাজ হবে না, মিলাদ দিলে কাজ হবে না। সব তাবিজের বাপের নাম আমার আল্লাহ পাকের কোরআন। যে কোরআন অপমান করছো ঘরের আড়কাটে তুলে রেখে, সামসেটে তুলে রেখে, ইঁদুরে পায়খানা করে, আটশোলায় পায়খানা করে, মাকড়সায় জাল বেঁধে রেখেছি, আর নিজের টিভির টেবিলটা পরিষ্কার করো, এলসিডির কাঁচ পরিষ্কার করো, আর নিজের মুখ পরিষ্কার করো, নিজের মাথা পরিষ্কার করো, শ্যাম্পু লাগাও, কোরআন পরিষ্কার করো না, কোরআন খুলে দেখো না, ওই চোখ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আর যদি কোরআন সব সময় খুলে দেখো আর পড়ো, আল্লাহর কোরআন হলো জ্যোতি, আল্লাহর কোরআন হলো নূর, আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের জিন্দগিতে যদি চ্যালেঞ্জ দিয়ে মরতে চাই, আমার কবরে আযাব হবে না, হবে না, হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আমার কবরের আগুন জ্বলবে না, আমার কবরে সাপ আসবে না, আমার কবরের মাটি চাপ দেবে না, আমার কবরে মুকুর মারা ফেরেশতা আসবে না। তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমি আমার একটা মুজিজা রেখে এসেছি, ওই মুজিজার ভিতরে
একটা সূরা আছে রে মুসলমান, ওই সূরাটার নাম হলো সূরা মুলক। আল্লাহর নবী জানান 29 পারা ওই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কোন ব্যক্তি চ্যালেঞ্জ দিয়ে কবরের আযাব আমার হবে না, কবরের আগুন জ্বলবে না, কবরে কোনো কায়দার আযাব হবে না, কারণ আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহর কোরআনের সূরা মুলক যদি প্রত্যেকদিন একবার করে এশার নামাজের পরে ওই মা বোন, ওই ভাই, ওই মুরব্বি আব্বা জান যদি প্রত্যেকদিন একবার করে তেলাওয়াত করতে পারে, ওর কবরের আযাব হবে না। ও কবরে যখন চলে যাবে আল্লাহর নবী জানান সূরা মুলক ওর কবরের প্রহরী আর পাহারাদার হবে, কবরে কোনো রকমের ফিতনা হতে দেবে না। জোরে বলো। তাহলে সূরা মুলকটা সঙ্গে করে নিয়ে যাবেন। কে আছেন, কার হিম্মত আছে সূরা মুলক পড়বে প্রত্যেকদিন একবার করে এশার নামাজের পরে? একটা লোক আছে জলসায় যে আমি পড়বো একবার করে প্রত্যেকদিন, আল্লাহর কসম তার কবরের আগুন জ্বলবে না, কবরের আযাব হবে না। এই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার। সাপের বলবে দাঁড়া, কবরের মাটি চাপ দেবে বলবে দাঁড়া, আর মুগুর মারা ফেরেশতাদের বলবে দাঁড়া। এখন এ ঘুমাবে, সব প্রশ্নের উত্তর আমি দেব, কারণ আমি রহমত আর তোরা গজব। রহমতের ক্ষমতা বেশি না গজবের? জোরে বলে। তাহলে প্রথমে বলেছিলাম রহমত চান না গজব চান, আপনারা বলেছেন রহমত চাই। শেষে বললাম রহমত চান না গজব চান, ফের বলছেন রহমত চাই। একজন প্রত্যেকদিন সূরা মুলক পড়বেন এরকম একজন আছেন? কোরআন পড়তে পারেন না, হাতটা তুলি কোন আক্কেলে। ভাই কোরআন পড়ার কথা বললাম, খুব খারাপ লাগলো কি? আর কি হবে শোনেন, যদি এই যে ভালো করে বুঝলেন, যদি কবরে শান্তি পেতে চান শোনেন, আপনার ছেলের টিউশনি পড়ালেন, ইংলিশ পড়ালেন 2000 টাকা, অঙ্ক পড়ালেন 3000 টাকা, হিন্দি পড়ালেন 1500 টাকা, আপনি বাংলা পড়ালেন 2000 টাকা, ওই সঙ্গে একটা মিনিট করে 50 টাকা করে দিয়ে ছেলেটাকে যদি কোরআন পড়াতেন, তাহলে ওই ছেলেটা আপনার জানাজার ইমাম হতো। আল্লাহর কসম, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, কিচ্ছু দরকার নেই। কোরআন শরীফ পড়বে, 5 ওয়াক্ত নামাজি হবে, জানাজার দোয়া টোয়া জানবে, ওই ছেলে আপনার জানাজার ইমাম হবে। বাপ হয়ে জাহান্নামে যাওয়ার খুব শখ। আল্লাহ বলছে বেটা তুই তোর বাপের জন্য দোয়া করবি, আর এই বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রে বাপ, ছেলেটাকে যদি একটু কোরআন শরীফ শেখাতাম, বিএ পাস করা ছেলেটা, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেটা, ক্লাস 10 পাস করা ছেলেটা, হঠাৎ ইমাম নেই, হঠাৎ মুয়াজ্জিনও নেই, আপনার ওই ছেলে মসজিদে ইমামের কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার, যদি বাপের সঠিক মাথায় মেরেন ভালো থাকতো, মানুষের মেরেন থাকতো মাথায়, তাহলে ছেলেটা ওই 10 বছর মাধ্যমিক পাস করালো, 10 বছরের সঙ্গে 1 মিনিট করে যদি টিউশনি আকারে কোরআন শরীফটা জীবনে ঢুকিয়ে দিত, অন্তত বাপের ইন্তেকালের সময় মাথার ধারে বসে সূরা ইয়াসিনটা পড়ে শুনিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেটা যদি বাপের মাথায় ইয়াসিন পড়ে ফুঁক দেয়, আযাব দূর হয়ে যাবে না? যাবে না? জোরে বলেন। সব তো বোঝেন, তাহলে ছেলেগুলো শেখালেন না কেন? কেন বলেন? এটা 50 টাকা করে দিলে হয়ে যায়। হায় রে আফসোস, এই জন্য মা বাপকে ছেলে ধরবে আল্লাহর কসম, বলবে এই বাপ এদিকে আয়, পাত তলায় ফেলে মারাবো, তো জন্ম দেওয়া স্বাদ মেটাবে। কোরআন শেখাইনি কেন? কেন? উত্তর দে, জান্নাতে যাবি, উত্তর দে, উত্তর দে যা। নামাজ পড়তে বলিনি কেন? ছোট্ট একটা মিশাল দেই, আপনাদের এই পিচের রাস্তায় একটা বড় গাড্ডা কাটানো হয়েছে, এই পুকুরে পানিটা বার করে দিয়ে পুকুরে একটু মাটি ফেলা হবে। ওই পাড়ায় যে বাগদি ছিল, অন্ধ বাগদি, সে এখন জানতো রাস্তাটা ভালো, আর ও আসছে হেঁটে সকালবেলা, আর আপনি জামাত ধরবেন, ফজরের জামাতের 1 মিনিট বাকি আছে, আপনি ছুটে আসছেন জামাত ধরবেন, পিছনে অন্ধ বাগদিটা আসছে। এখন আপনি দেখছেন আমি যদি নামাজ পড়তে যাই, বাগদিটা জানে ভালো রাস্তা, কারণ রাত্রি কাটানো হয়েছে পানিটা বার করবো বলে, ও গর্তয় পড়বে। আপনি জামাত ধরবেন না বাগদি ধরবেন? কাকা বলছে জামাত ধরবো, আর আরেকজন বলছে বাগদি ধরবো, বলো কোনটা ধরবে? হ্যাঁ বলছে আগে বাগদি, অন্ধ হলো বাগদিটার আগে ধরতে হবে, কারণ জামাত পরে ধরবে, বাগদি ধরো। আচ্ছা ওই বাগদি অন্ধ,
ওর উপরে আপনার মহব্বত বেশি না আপনার ছেলে মেয়ের উপরে মহব্বত বেশি? জায়গাটা বলে। ছেলে মেয়ের উপরে যদি এত বেশি হলো তো বাঘ দিয়ে ধরতে বলে কে? বাঘ দিচ্ছে আগে তো আপনার দুটো ছেলে আর দুটো বৌমা দুটো মেয়ে আর আপনার স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় ওরা ঘরের ভিতরে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলছে। আপনি তাদের না ছাড়িয়ে বাঘ দিতে যাচ্ছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই বাঁচা, তোর বোর বাঁচা, তোর ছেলে দুটোর বাঁচা, তোর বাপের বাঁচা, তোর মেয়ে দুটোর বাঁচা, বাপের বাঁচা। দুটাটা মুরব্বি আছে বললে রেগে যাবে, ফজর আজান হচ্ছে চলে আসছে, আওয়া নামাজ পড়তে যাচ্ছে। তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমার ওই নামাজ পড়া স্বাদ নিতে তোমার ওই ছেলে। আল্লাহর কসম, আমার ছেলের দায়িত্ব আমার, আমার আল্লাহর কোরআন, আমার স্ত্রীর দায়িত্ব আমার, আমার মেয়ে দুটোর দায়িত্ব আমার। তাই আপনি যখন নামাজ পড়তে আসবেন, ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহ বলছে ওদের বলে আয়। নামাজ পড়ার আগে কিছু জিনিস দেখেন, কিছু জ্ঞান অর্জন করেন। যদি বলেন হয় না, যতদিন মৃত্যু পর্যন্ত আপনার বলতে হবে, বললে আপনি রেহাই হয়ে যাবেন। ওরা আর কিয়ামতের দিন আপনার ফাঁসাতে পারবে না, আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমাদের কোনোদিন বলিনি। সেজন্য যে কজন নামাজ পড়তে আসছেন মুরব্বি, যখন আপনার বাড়ি স্ত্রী থাকবেন বলবেন নামাজ পড়, না পড়লো আপনার কি? আপনার মেয়ের বলবেন নামাজ পড়, না পড়লো আপনার কি? আপনার ছেলে দুটো বলবেন এই মসজিদে চল, না গেল তো আপনার কি? আপনার যে দায়িত্ব ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহর কসম আল্লাহ পাক বলেছেন তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকদিন নামাজের সময় ডেকে আসবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বাড়ির স্ত্রী নামাজ পড়তে বলবো, দস্তরখানা বিছিয়ে ভাত খাবো, সুন্নত জিন্দা হবে। প্রত্যেকদিন 5 বার দাঁত মাজবো, কবার? 5 বার। ভাই দাঁত মাজলে কি হয়? সুন্নত জিন্দা হয় তো, দাঁত মজবুত হয় তো, গালে দুর্গন্ধ কাটে তো। সেই জন্য রাসূলুল্লাহ সুন্নতের উপরে ভালাই আছে না নাই? তাহলে ছেলের নামাজের জন্য ডেকে আসবো, কোরআন শরীফ নিজে শিখবো, সবাইকে শেখাবো, দস্তরখানা বিছিয়ে খানা খাবো, আমলে জীবন তৈরি করব, মরবো আর আল্লাহ পাকের জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার টাইম ছিল, টাইম প্রায় হয়ে গেছে। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, শোনেন। আপনারা যে কোন ভাই সাহেব হুজুর ফুরফুরা, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। চিল্লে বলতে পারছেন না নারে তাকবীরটা? আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে 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 লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কোন হুজুরের দাওয়াত আছে? খোবাইব সিদ্দিকী। আচ্ছা ভাই, আমি কয়েক বছর আপনাদের খিদমতে এসেছি, আল্লাহ নিয়েছেন। শেষ কথাটা বলে গেলাম। কে কে শাহাদাতের মৃত্যু চান বলেন তো? শাহাদাতের মৃত্যু চান যে আমি হাসরে হিসাব দেবো না, শহীদানদের কাতারে দাঁড়াবো? কে কে একটু হাত তোলেন, আল্লাহ তাদের কবুল করবে। হাত তোলেন। শাহাদাতের মৃত্যু কে কে চান? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। যারা শাহাদাতের মৃত্যু চায় তারা যেন কাল সকালবেলা নুরানি কায়দা কিনে হুজুরের কাছে, আপনাদের মসজিদের ইমামের কাছে নাম লিখিয়ে দেয়।
সপ্তাহে একদিন এসে বলবেন আলিফ বা তা বলে চলে যাবেন, 2 সপ্তাহ পরে একদিন এসে বলবেন জিম হা খা বলে চলে যাবেন। এরকম করে জীবনে 10 বছর 15 বছর ধরে মাসে একবার দুবার এসে যদি কোরআন শিখতে শিখতে মারা যান, আল্লাহর কসম শহীদানদের খাতায় আপনার নামটা লেখা হবে। জোরে বলো। আর যদি কোরআন শিখে যান, মসজিদে কোরআন তেলাওয়াত করতে পারবেন, সূরা মুলক এশার নামাজের পরে পড়তে পারবেন, আর এই সূরা মুলক আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সেই জন্য কোরআন আমরা সবাই শিখবো। আর এই আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মসজিদ হলো আল্লাহর জান্নাতের টুকরা। যারা মসজিদে দান করে, মসজিদে দেয়, আল্লাহ রাসূল বললেন তারা আল্লাহর জান্নাতে আমার আল্লাহ তাদের জন্য বাড়ি তৈরি করে দেয়। তাই আমি একজনের কাছে 50,000 টাকা বলবো না, 2,000 টাকা চাইবো। এই কচি, এই বাবু যেও না, বসো। একটু হালকা চাঁদার কথা বলছি তো চলে যাচ্ছ কেন? মসজিদ ভেঙে দিলে খুব ভালো হয় কি? 2,000 টাকা একজনের দিতে হবে আল্লাহর জান্নাতে, 2,000 টাকা। আমি 5,000 টাকা বললাম না, 3,000 টাকা বললাম না, 2,000 টাকা 10 জনের কাছে আমি দাবি করলাম। 10টা লোকের 2টো করে 1,000 টাকা বলতে হবে। প্রথম যে বলবে আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করব যে আমি আমার আব্বাজানের জন্য মসজিদে 2,000 টাকা দিলাম, মসজিদে প্রচুর কাজ বাকি আছে, আমি 2,000 টাকা দেবো ইনশাআল্লাহ। তবে যারা দিতে পারবেন না উঠে চলে যাবেন না, বসে সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন, তাকবীরের ধ্বনিটা একটু দেন, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করব। তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। ভাই চাঁদা তুলতে বলেছে আল্লাহ, চাঁদা তুলেছে রাসূলুল্লাহ, চাঁদা দিয়েছেন সাহাবায়ে কেরাম। এই 2,000 টাকা একজন দেবেন মসজিদের জন্য, ওই বাবু দেবে 10টা লোক। ও হুজুর, ইমাম সাহেব আপনি একটু এখানে আসেন, এখানে আসেন। ভাই যারা মসজিদ তৈরি করার জন্য টাকা না দেব, মসজিদটা ভেঙে দিয়ে না যায়, এই প্যান্ডেলের লোকগুলো চলে যাওয়া মানে মসজিদ ভেঙে দেওয়া। গোপন দান 2,000, আর সেই ভাইজানের নাম 2,000, সেই ওই মুরব্বি জামাই কি নাম? হিসাবটা বলেন, শুধু আনিসুর বললে হাজি মতো দেখাচ্ছে না। তাকবীর দেন না, নারী তাকবীর। আমাদের সম্মানীয় আলহাজ আনিসুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ, সম্মানীয় আলহাজ আনিসুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। 2 নম্বরে 2,000 টাকা বলো মারহাবা। নাসিরউদ্দিন বাবু 5,000, আল্লাহ এই বিশাল দানি জায়গা, নাসিরউদ্দিন বাবু 5,000, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলে, আমার যুবক সোনা মানিকের একটু হাত তোলো, আমার মা বোনের একটু হাত তুলবেন মা। আয় আল্লাহ, নাসিরউদ্দিন আমার হাজী সাহেব আর একজন গোপন দান, আল্লাহ গো 2,000 টাকা দিল, 2,000 দুজনে, একজনে 5,000, 1 মিনিটে 9,000। ওগো আমার আল্লাহ, এই দাতাদের দান কবুল করে নিয়ে জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন, জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন, জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন। আল্লাহ কে রাব্বানা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যারা জান্নাতের ঘর দুনিয়ায় তৈরি করে দেয়, রাসূল বলেছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেয়। আল্লাহ আমার ভাইদের দান কবুল করুন, বাড়ির বালা মুসিবত দূর করুন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করুন রব্বুল আলামিন। মৌতের আগে আগে একটি বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীরটা, চিল্লে বলেন নারে তাকবীর। আর একজন 2,000 টাকা কে আছে বাপ? আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করার জন্য দেবেন। আল্লাহর কসম দুনিয়ার সব বাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের বাড়ি শেষ
হবে না। তাই 2000 টাকা। আর একজন কি আছে বলেন? বলেন হুজুর আমার আব্বা নাই রে, মাটির কবরে চলে গেছে, গর্ভধারিণী মা নাই, জনম দুঃখী মা নাই। আমি যদি বেঁচে থাকি আল্লাহর জান্নাত তৈরি করার জন্য 2000 টাকা দেব, মার্বেল দেওয়ার জন্য 2000 টাকা দেব, প্লাস্টার করার জন্য 2000 টাকা দেব। আমি হাজার হাজার টাকা বলি না। 3 নম্বরে একজন কি আছে জান্নাতি। সাদকায়ে জারিয়া, ওয়াজটা বুঝলেন? মসজিদের দান সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে নেকি ঢুকবে আল্লাহর কসম, এর ভিতরে এক জাররা পরিমাণ সন্দেহ নাই। 3 নম্বরে কি আছে বলেন? 3 জন হয়েছে, একজন 5000, দুজন 2000 করে 4000। আর একজন কি আছে 4 নম্বরে? আমি 10টা দাবি করেছি, আল্লাহর কসম সাদকায়ে জারিয়া হবে। বেঁচে আছেন 2000 টাকা ওয়াদা করেন, মরে গেলে কেউ আপনাদের কাছে চাইবে না। ভাই যারা মরে যাবে তাদের কাছে কেউ চাঁদা চাইবে? আর তখন আফসোস করবে যে আল্লাহ যতদিন বেঁচে ছিলাম যদি দান করতাম খুব ভালো হতো। আল্লাহ বলবে তুই শুনিনি, বলবে বুঝতে পারিনি। নেকামো হচ্ছে বুঝতে পারোনি। আর একজন বলেন না 2000 বাপ, ব্যবসায়ী, জলকরের মালিক, দোকানদার, আল্লাহর কসম আল্লাহর বদলা দেবেন। সেই জন্য 4 নম্বরে একজন বলেন যে আমি 2000 টাকা দেবো, আমার আব্বা কিংবা মায়ের জন্য দোয়া করুন। আছেন কোন যুবক? আছেন কোন মুরব্বী? সাদকায়ে জারিয়া রাসূল বলেছে সাকিউ হাবিবুল্লাহ, আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তোরা যদি 1 টাকা দিস তো আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারেন না সুবহানাল্লাহ? বলেন আর একজন কে আছেন 2000? কে বলছে বাবু 2000 টাকা? আচ্ছা আগেকার সেই লাল লাল লোট আর নেই তো, থাকলে তবু লোক দিত। এখন শুধু 500 টাকার লোট, 500 টাকার লোট। বলেন 2000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন। আমার সম্মানীয় আবেদ আলী ভাই, জ্ঞানী মানুষ, উনি বুঝেছেন। যশোরপাড়া, হ্যাঁ যশোরপাড়ার লোক বিরাট দানি। বলো ভাই এখানে কোথায় এসছেন? শ্বশুরবাড়ি, বের বাড়ি, যশোরপাড়া। এই দেখেন শুনেলেন, চাঁদা দেবেন কি? যশোরপাড়া যখন জলসা হবে গিয়ে শুধু ঠেলাটা দেখে হুজুর আমি 10 কাঠা জমি, আমি 5000 টাকা, আমি 10,000 টাকা, আমি 20,000, আমি 50,000। সে কত লক্ষ লক্ষ টাকা আমি ওর ভাষায় বলে বোঝাতে পারবো না। কিছু কিছু জায়গায় বকিল থাকে, কিছু কিছু জায়গায় লোক দানি থাকে। যশোর পাড়ায় সে দান আমি আর বলবো না। আর কথা বলি, এই নাড়াবুড়ি মুফতি ইনু সাহেবের ওখানে একটা জলসায় 7 বিঘা জমি তুলে দিয়ে এসছি। এবারে গিয়ে 9 লক্ষ টাকা তুলে দিয়ে এসছি। শুধু বলছি 50,000 কে আমি, আরেকজন বলছে আমি 1 লক্ষ, আমি 30,000, আমি 20,000, আমি 10 কাঠা জমি। আর আপনাদের কাছে মসজিদ তৈরি হবে, কি সুন্দর চাঁদা তুলে তুলে কত সুন্দর করা হলো। মসজিদে পাথর দেওয়া হবে, 2 করে 1000 টাকা চাইছি। এতক্ষণ ধরে সবে 4 জন 2000 টাকা বলেন। 5 নম্বরে একজন বলেন যে আল্লাহ যশোর পাড়ার থেকে বের বাড়ি এসে যদি বেই 2000 টাকা দিতে পারে, আমাদের মহল্লার মসজিদ আমাদের কি হলো? বলেন আব্বার জন্য বলেন, মায়ের জন্য বলেন, 2000 টাকা সামনে বছর দেবে। এই বাবু কি বলছে দেখো দেখো দেখো। বলেন 2000 টাকা কে আছে? আর একজন 2000 টাকা 5 নম্বরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। যে সমস্ত ভাইরা এই মাহফিলে বসে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহর কসম মরে যাওয়ার আগে এই জান্নাতে 2000 টাকা দিয়ে যান। 1 বছর ধরে দেবেন, 1 বছর ধরে, কালকের না পরশুদিন না, 1 বছর ধরে
হ্যাঁ, কোথা বাড়ি? ইস, কোথায় এসছে দেখো, বেইরা দিচ্ছে। এই হাটগাছির লোকের কি হয়েছে? বেইগা ডেকেলে চাঁদা নেওয়ার জন্য, চাঁদা নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখো মোল্লাখালী লোক বিশাল লোক, ওদের নদী বিশাল মাছ হয়, মাছ হলে ওরা আর দান করতে যা সে বলার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বস বস। এই ভাই মোল্লাখালী কি নাম? সিরাজ ভাই, বড় মোল্লাখালী, বের বাড়ি এসে 2000। তাকবীর দেন, নারে তাকবীর। বড় মোল্লাখালী আমি কয়েকবার গিয়েছিলাম, এবারে একটা জলসা ছিল বড় মোল্লাখালী, তাতে এই পুজোর জন্য দিনটা হেরফের হয়ে গিয়েছে, যেতে পারিনি। তো বড় মোল্লাখালী, তারানগর টার সব গিয়েছি। কালকে ছিলাম পশ্চিম মেদিনীপুরে, হলদিয়ায়। তো তাহলে কজন হলো? 5 জন, 6 জন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। ভাই 6 জন হয়েছে, আর কজন হলে 10 জন হবে বাপ? 6 আর কত দিলে 10 হয়? এই 4 জনের জন্য দোয়া করুন, আল্লাহ যেন কবুল করে। এই বাবু আসছে, তার কোথায় কোন তাল? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বকিলের কবরে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। as-saqiyu হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ বলেন সখী যারা এরা আল্লাহর দোস্ত, আল বখিলু আদুল্লাহ, বকিল যারা হবে এদের ঠিকানা জাহান্নাম, এরা জাহান্নামে যাবে। ফেরাউন বকিল ছিল, জাহান্নামের টিকিট নিল। কারুন বকিল ছিল, হাড় মুড়ে মাটিতে ঢুকিয়ে দিল। আব্রাহা বকিল ছিল, পাথর মেরে 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 ফেলে দিল। নমরুদ বকিল ছিল, জুতো বাড়ি মেরে মেরে মাথার খুলি উড়িয়ে দিল। ও মুসলমানেরা রে, সোনা চাঁদেরা, সিদ্দিক আকবর সখী ছিল, আল্লাহ জান্নাতের টিকিট দিল। ওমরে ফারুক সখী ছিল, আল্লাহ জান্নাতের টিকিট দিল। জিন্নুরাইন দানি ছিল, আল্লাহ জান্নাতের টিকিট দিল। শেরে খোদা দানি ছিল, আল্লাহ জান্নাতের টিকিট দিল। এটা গল্প কথা না, কোরআন শরীফ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দান করিস, আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। অনেক মানুষ ভাবে কোরআন আমি বিশ্বাস করে উঠতে পারছি না, যদি দান না করলে আল্লাহ না দেয়। আল্লাহ যদি খেলায়, আল্লাহর কসম আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ শুধু তার বান্দাদের পরীক্ষা করার জন্য বলে। তাই আর একজন কি বলতে পারবে 2000? আর একজন বলবে বাপ 7 হয়েছে তো, সব মিলিয়ে 7। আর কটা দিলে 10 হবে? আর কটা দিলে 10? 3টে। তাকবীর দেবেন না, নারী তাকবীর। আর একজন মুমিন বলবেন, হুজুর অনেক দিন আমার আব্বা নেই বা মা নেই, একটু দোয়া করুন। আমার মায়ের জন্য জমি দিতে পারিনি, মসজিদে জায়গা দিতে পারিনি, মসজিদের দান হচ্ছে, আমার মায়ের জন্য 2000 টাকা দিলাম, কিংবা আমার আব্বার জন্য 2000 টাকা দিলাম। আর একজন বলবেন 8 নাম্বারটা কবুল হোক। কোন বন্ধু আছো বাবু? কোরআন শরীফটা বিশ্বাস করো, কোরআন শরীফটা মেনে নাও। মোবাইলে কত টাকা মেনে নাও, বছরে বছরে কত টাকা উল্টো পাল্টা খরচ হয়ে যায়। নিজের ব্যাংকে, আল্লাহর ব্যাংকে নিজের জন্য 2000 টাকা জমা দাও। আমি বলেছিলাম 10 জনের হয়েছে, 7 জন, 8 জন, 7 জন হয়েছে, আর 3 জন বাকি। আর একজন বলবেন বাপ যে আমি যখন ইনশাআল্লাহ 2 মাস 4 মাস পরে 2000 টাকা দেবো আল্লাহর ঘরে, মসজিদে, জান্নাতে, আমি একটু হাত তুলে দোয়া করব। আর একজন আছেন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার জলকরের মাছের রোগ থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যবসায় হেফাজত করবে, আল্লাহ তার বাড়িতে বরকত দেবে, আল্লাহ তার ছেলে মেয়ে বিবি বাচ্চা রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। আর একজন বলবেন 2000 টাকা।
বাড়ি গিয়ে দেখবেন গিন্নির মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তার বাড়ি নিয়ে যাবেন, ডাক্তার বলবে মাথার ঘিনু পাল্টাতে হবে, এক্ষুনি 4 লাখ টাকা লেসো। বলছে স্যার আনছি স্যার, যেন মরে না যায়, আমি আনছি স্যার। এর পায়ে ধরছ, তার পায়ে ধরছ। রসুল বলছে দান করলে বালা দূর হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আরেকজন আছেন 2000 টাকা, কোন বন্ধু আছো বাবু, কোন যুবক আছো, কোন সোনার মানিক আছো, এই বাপজি দেবে। আব্বা মা রজব বাবু, এই সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সব বেটার জ্ঞান এক না, সব বেটার দিলে দয়াময় এক না। আমার রজব বাবু বলছে হুজুর আমার আব্বা মায়ের জন্য দোয়া করে দেন। আব্বা মা চোখে দেখিনি, রজব রজব বলে আর ডাকে না, এতগুলো মানুষ হাত পেতেছি গো মাহবুব। আল্লাহ আমার রজব বাবুর আব্বা মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রশ্মিতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমাদের ভিতরে আপনার হাজী বান্দা, আলেম ওলামা, তলাবা, বেগনা মাসুম বান্দারা, মা বোন বেটিরা, ছোট ছোট সোনামানিকেরা, আল্লাহ আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ, মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা আমাদের সবাকার যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলেন না আর এই তাকবীরটা। তাহলে বাকি আছে আর কজন? আর দুজন। আল্লাহ মানুষের সম্মান রক্ষা করে, আপনারা মন ছোট করবেন না। আল্লাহর কসম বুঝিয়ে বাজিয়ে এই এতগুলো কথা বলছি, আল্লাহর ঘরের জন্য টাকা নিচ্ছি, এই টাকা আপনাদের নাজাতের ওসিলা হবে, বিশ্বাস করুন। ছেলে মেয়ে যে কাজ করবে না তার চেয়ে কোটি কোটি গুণ বেশি এই টাকা সেই কাজ করবে। আর একজন বললে একজন থাকবে, আর একজন বলবেন বাপ মনটা একটু বড় করেন না আল্লাহর ঘরের জন্য, যে আল্লাহ আপনার বাঁচিয়ে রেখেছে। এত মন বড় করেন কেন? যে আল্লাহ আপনার বাঁচিয়ে রেখেছে। আর একজন বলবেন বলবেন যে আমি আছি 2000 টাকাটা আমি আছি। কোন বন্ধু আছো বলো, একটু তাড়াতাড়ি বলো। তাকবীর দেন তো শয়তান পালাক মুখী জুতোর বাড়ি মারি পালাক। জোরে বলেন নারী তাকবীর। আরে জোরে জুতোর বাড়ি মারো, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আরে সখীগণ বলো জিন্দাবাদ। দাতাগণের মাইমুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। হবে 9 নম্বরে 10টা বলেছিলাম, আল্লাহ 8টা কবুল করেছে। 9 নম্বরে এই বাপজি আসছে, দেখো কার দ্বারায়। হ্যাঁ, কিছু কি হিংসুর লোক আছে, আমি পাথর দেবো, গ্রামের লোক নামাজ পড়বে। ও তুমি তোমার বোনার দেবে, দাও, তোমার ভাইরা ভাত দাও, শালির দাও, নেকি কিন্তু একটা কবরে ঢুকবে না, আল্লাহর কসম। মসজিদে দিলে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কেউ ঠেকাতে পারবে না। 9 কমপ্লিট, 9 কমপ্লিট। কি নাম বাবু? দেখো কত বাড়ি? হ্যাঁ, মঠবাড়ির লোক, বিশাল লোক। মঠবাড়ি আলাদা, ওরা শুধু এক একটা বাড়িতে 10 কেজি 12 কেজি 15 কেজি 20 কেজি 30 কেজি 40 কেজি করে গোশ কেনে। ঠিক মিথ্যে কথা বলছি নাকি? শুধু গোশ কেনে। কেউ বলছে হুজুর আমি 40 কেজি গইলি ঠাই দিতে পারিনি, কেউ বলছে আমি 10 কেজি, আমি 15 কেজি। মঠবাড়ি যাই তাই ব্যাপার না, সেই জায়গার লোক। কদিন পরে আমি ইট ভাড়া জলসা আছে, আজাদ ক্লাবে আমার জলসা আছে, ভিতরে আছে জলসা, রাস্তার মোড়ে গোয়ালবাড়ির মোড়ে ওখানে জলসা আছে। আমার সোনার চাঁদ ভাই সেই মঠবাড়ির লোক থাকতে পারিনি, যে হুজুর এত অনুনয় বিনয় করছে। আচ্ছা আমি 9 নাম্বারটা কভার করলাম। মোল্লাখালীর লোক, সেই কালিকাতলার লোক, হ্যাঁ মঠবাড়ির লোক, এখানকার লোক জলসায় নেই নাকি? এরা সব লোক কুটুমলে পাগল, আর লোকের দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এখানে বসে দিচ্ছে, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওয়াজ শুনে তাই টাকা দিচ্ছে। ওরা শুয়ে শুয়ে হাসছে, হাতটা ফেলাতে ফেলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? এই বাবু আব্দুল গফফার বাবু, তিনি
ভাইজান তাহলে 10 হয়ে গেছে। হ্যাঁ মা অসুস্থ দোয়া করতে বলেছে 10 হয়ে গেছে। আল্লাহর রহমত না থাকলে কিছু হয় বলেন? এতে কত মানুষ ভয় করছে, না হবে না, এ রিস্ক আছে, এখানে থাকলে অসুস্থ ফেঁসে যেতে পারি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেছে। তাকবীর দেন, নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণের মাইমুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। ও মাইক ম্যান একটু জোরে দাও না গো। মোল্লা খালির লোক বলছে হুজুর একটা গজল বলেন, একটা ধরবো, হালকা করে ধরবো একটা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, তুই একটু ভাসি দাও, ওয়া আলা আলি মাজদরিয়ায় উঠল তুফান, মাজদরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আরে জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলে আসলে মানুষের মাথা, সে মাথা নিচে, এটা কি জিনিস যদি বুঝতে পারতো লাম্বের প্যান্ডেলে উঠত। যেদিন গজবের তুফান উঠবে, মাথার ঘি ফুটবে, নাক দিয়ে মগজ গলে পড়বে, সেদিন আমাদের ভরসা আছে আমার রাসূলুল্লাহ শাফায়াতের তরি আমাদের কিনারা করে দেবে। এই কথাটা বুঝতে পারিনি, তাই চুপ করে। কি বলছি? মাজদরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আরে জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। ও তুমি আসবে, ও তুমি আসবে জানিয়া আধার রাতে, আর জাল বেচে রাখলা নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে, ও তুমি আসবে জানিয়া আধার রাতে, আর জাল বেচে রাখলা নবী কামলিওয়ালা। জাগবে যাবে বাকে আমার তৃষ্ণা সাত সাগর, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা। মাজদরিয়ায় উঠল তুফান, মাজদরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। আর একটু জোরে হয় না, একটু চিল্লে বলে না। আল্লাহ এখন কোথায় আছে বাবু? প্রথম আসমানে না দ্বিতীয় আসমানে?
প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ পাক আসেন প্রথম আসমানে, প্রত্যেক দিন রাতের বেলা আমার আল্লাহ পাক আসেন প্রথম আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে নবীর দেশে জন্মগ্রহণ করিনি, মক্কায় জন্ম নিতে পারিনি, মদিনায় জন্ম নিতে পারিনি, শেষের দিকে ভারতবর্ষের এক কিনারায় সুন্দরবন এলাকায় জন্ম নিয়ে আজও নবীকে ভুলিনি, কোরআনকে ভুলিনি, আল্লাহকে ভুলিনি। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে আমার আল্লাহ পাক খুশি না বেজার? এরা কত শ বছর, হাজার হাজার বছর হয়ে গেছে, এখন এরকম পাগলের মতো চিল্লাতে, আল্লাহ খুশি না বেজার? এই কিছু কিছু আছে না, গিন্নির বিরাট ভালোবাসতো, গিন্নি মরে গেছে, বছর বছর 10 পরে সে গিন্নির কথা পুরো ভুলে গেছে। হয় না? হয় না? মা বাপকে বিরাট ভালোবাসতো, মা বাপ মরে গেছে, বছর 20 হয়ে গেছে, মা বাপের পুরো ভুলে গেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর ভালোবাসি এত, রাসূল মরে গেছে, হাজার হাজার বছর হয়ে গেছে, আর আমাদের প্রেম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে। আল্লাহর কসম, আল্লাহ বলেছে যারা আমার রাসূলের বিরাট প্রেম করবে আমি তাদের বিরাট গুনাহ maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু দাঁড়ান। সালাম ইয়া নবী সালাম। রবিউল